সূর্য যখন থেকে শুনেছে হিয়া সুইজারল্যান্ড যাচ্ছে তখন থেকে ওর মন খারাপ। হিয়াও তো বারবার একই কথা বলছে, সূর্যকে নিয়ে চলো, সূর্যকে নিয়ে চলো। আসলে ওরা একসঙ্গে বড় হয়েছে বলে দুজন দুজনকে ছাড়া একদম থাকতে পারে না। তাই বলে মেয়েটা কি কোথাও যেতেও পারবে না ওর জন্য? তুই এরকম করে কেন বলছিস রিঙ্কি? ওরা এখন ছোট, ওরা তো জেদ করবেই। জানিস তো অঞ্জনা, তুই আদর দিয়ে দিয়ে সূর্যটাকে বিগড়ে দিয়েছিস। বেশ করেছি, ও আমারও ছেলে। তাহলে তুই ওকে ভালো করে বোঝা। ঠিক আছে, আমি ওকে বোঝাবো। কি হয়েছে সূর্য? হিয়া ঘুরতে যাচ্ছে বলে তোর এত মন খারাপ হয়ে গেছে? আমি যদি আগে থেকেই জানতাম তুই এরকম করবি, তাহলে আমি তোরও যাওয়ার ব্যবস্থা করে নিতাম, কিন্তু সেটা আর সম্ভব না। আমরা আজ রাতেই যাচ্ছি। এইভাবে মন খারাপ করতে নেই সূর্য। ঠিক আছে, এরপরে কোনো দিন যদি এইভাবে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, তোর মা বাবা সঙ্গে যাক না যাক, আমরা তোকে সঙ্গে করে নিয়ে যাব। এখনও তোর মুড ঠিক হলো না? সূর্য, তুই যদি এইভাবে মন খারাপ করে বসে থাকিস তাহলে তো হিয়ারও কষ্ট হবে। আর তুই তো খুব ভালো করেই জানিস তোর আঙ্কেল হিয়াকে কোথাও রেখে যাওয়াটা একদম পছন্দ করে না, নইলে আমি হিয়াকে এখানে রেখে যেতাম। ঠিক আছে আন্টি, তোমরা ঘুরে এসো, আমি আর মন খারাপ করব না। কি হয়েছে? আমার সূর্য সোনার মন খারাপ নাকি? তুমি আমাকে আগে বলনি কেন? তাহলে তো আমি তোমাকেও সঙ্গে করে নিয়ে যেতাম। আমিও তো সেটাই ওকে বলছিলাম। আমি যদি আগে থেকে জানতাম ও এত মন খারাপ করে থাকবে, তাহলে ওকেও সঙ্গে করে নিয়ে যেতাম। ঠিক আছে আঙ্কেল, আমি আর মন খারাপ করে থাকবো না, তোমরা ঘুরে এসো। অঞ্জনা আন্টি, তোমরা আবার ফিরে আসবে তো? ও, তুই এই জন্য ভয় পাচ্ছিস? তুই এটা মনে করছিস আমরা আর কোনোদিনও ফিরে আসবো না? তুই যে এত বোকা সেটা আমি জানতাম না। আমরা ওখানে ঘুরতে যাচ্ছি, সারা জীবনের জন্য থাকতে যাচ্ছি না। বল সূর্য, আমি তোর জন্য ওখান থেকে কি নিয়ে আসবো? আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না, তুই তাড়াতাড়ি ফিরে আসবি তাহলেই হবে। বারে, আমি অত দূরে যাচ্ছি, তোর জন্য কিছু নিয়ে আসবো না? বললাম তো আমার কিছু লাগবে না, তুই তাড়াতাড়ি ফিরে আসবি আর খুব সাবধানে যাবি। আর ওখানে পৌঁছেই আমাকে একটা ফোন করে দিবি। এখনো তোর মন খারাপ তাই না সূর্য? কি করব বল, আমিও তো মাকে কতবার বললাম তোকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তোকে ছাড়া তো আমারও ওখানে একদম ভালো লাগবে না। তাহলে তুই যাচ্ছিস কেন হিয়া? ঠিক আছে, তোকে আবার আমার জন্য মন খারাপ করতে হবে না, ওখানে গিয়ে খুব এনজয় করবি। আর ওখানে তো সব থেকে বেশি যেটা পছন্দ হবে তুই সেটা আমার জন্য নিয়ে আসবি। আমি তোকে প্রমিস করছি, তোর জন্য আমি এমন কোনো জিনিস নিয়ে আসবো যেটা তোর অবশ্যই ভালো লাগবে। তাহলে আমি যাই? যাই বলতে হয় না হিয়া, বল আসি। ঠিক আছে, আমি আসছি। বাই। বাই হিয়া, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। যে কোনো কনফারেন্সে তুই আর আমি একসঙ্গেই যাই। এবার আমার একা যেতে একদম ইচ্ছেই করছে না। ইচ্ছে করছে না বললে তো আর হবে না। এবার তুই একা গেলেই কাজটা হয়ে যাবে, তাই দুজনের যাওয়ার তো কোনো দরকার নেই। তোর ছেলের মনটা খুব খারাপ হয়ে গেছে রে। ওরও খুব ইচ্ছে ছিল আমাদের সঙ্গে যাওয়ার। ও কি সুইজারল্যান্ড দেখার জন্য বায়না করছিল নাকি? ওর বন্ধু হিয়া ওকে ছেড়ে চলে যাচ্ছে, তাই ওর মন খারাপ। যেমন তোকে ছাড়া আমার কোথাও যেতে ইচ্ছে করে না, তেমনই ওরাও হয়েছে। ঠিকই বলেছিস। ঠিক আছে, আর বেশি দেরি করে লাভ নেই, খুব সাবধানে যাবি। আর আমি খুব ভালো করেই জানি কনফারেন্সে তুই আমাদের ওপিনিয়নটা খুব ভালো করেই সাবমিট করবি, সে তো আমাকে করতেই হবে। ঠিক আছে, তাহলে আমি আসছি। বাই। বাই, আসছি। সূর্যর মনটা এখনো খারাপ হয়ে আছে তাই না? হ্যাঁ মা, আমার ওকে ছাড়া যেতে একদম ইচ্ছে করছে না। ছেলেটা এইভাবে মন খারাপ করে থাকলো, আমাদেরও ওখানে গিয়ে একদম ভালো লাগবে না। তুমি একদম ঠিকই বলেছো মা, সূর্য তো কোনোদিন এরকম করেনি, হঠাৎ এবার এরকম কেন করলো আমি কিছুই বুঝতে পারলাম না। আসলে ওকে ছাড়া কোনোদিনও আমরা এত দূরে কোথাও যাইনি, সেই জন্যই হয়তো ওর মনটা এবার বেশি খারাপ হয়েছে। কি জানি, তাই হয়তো হবে। সূর্য, এখনো মন খারাপ করে বসে আছিস?
মা, আমার খুব ভয় করছে। হিয়া তো এর আগেও অনেকবার অনেক জায়গায় আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু কোনোদিনও তো এরকম ভয় করেনি। হঠাৎ এবার আমার মনটা এত খারাপ করছে কেন মা? আসলে হিয়া তোকে ছেড়ে এত দূরে কোনোদিন কোথাও যায়নি, এবার অনেক দূরে গেছে, তাই হয়তো তোর এরকম মনে হচ্ছে। না মা, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে এবার খুব খারাপ কিছু একটা ঘটবে। এসব তুই কি বলছিস সূর্য? ওরা অনেক দূরে গেছে, এসব কথা মুখে কি মনেও আনিস না। আমি কি করব মা? আমার মন যেটা বলছে আমি সেটাই তো বললাম। তুই ভগবানের কাছে প্রে কর সূর্য, যেন হিয়া তোর কাছে তাড়াতাড়ি ফিরে আসে। ছোটদের ডাক সবসময় ভগবান শোনে, দেখবি হিয়ার কিচ্ছু হবে না। তুমি সত্যি বলছো মা? ভগবানের কাছে আমি যদি প্রে করি ভগবান আমার কথা শুনবে? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে হিয়ার নামে ভগবানের কাছে প্রে করতেই হবে, যেন হিয়া আমার কাছে তাড়াতাড়ি ফিরে আসে। মন থেকে যদি তুই প্রে করিস দেখবি হিয়ার কিচ্ছু হবে না।